আচ্ছা, সো এখন উইমেন শার্টের অঙ্কটা দেখেন যে বডি লেন্থ দেওয়া আছে সিবি নেক 33 ইঞ্চি, চেস্ট সার্কিউমফারেন্স মানে চেস্টের যে পরিধিটা সেটা দেওয়া আছে 35 ইঞ্চি। এই জায়গাতে একটা জিনিস খেয়াল করে রাখি যে চেস্ট থেকে আমি বডি উইথটা বের করতে পারবো, কারণ বডি উইথটা আমার চেস্টে অর্ধেক করলে আমি বডি উইথের মেজারমেন্টটা পাবো 50/2 25। স্লিভ লেন্থ হচ্ছে 23 ইঞ্চি। স্লিভের যে উইথটা সেই উইথটার সূত্র হচ্ছে আর্মহোলের যে ডেপথ ওই ডেপের সাথে 2 দিয়ে গুণ, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর্মহোল ডেপথ এখানে 10 দেওয়া আছে, সো এই জায়গাতে আর্মহোল ডেপথ ইন্টু 2 20 হচ্ছে স্লিভের উইথ। এখন স্লিভ বটম ওপেনিং সার্কিউমফারেন্স দেওয়া আছে 10 ইঞ্চি, কাফের হাইট দেওয়া আছে, নেকের সার্কিউমফারেন্স ক্লোজ 18 ইঞ্চি, কলারের হাইট দেওয়া আছে, চেস্টের পকেটের উইথ দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, ফ্যাব্রিকের রোলের উইথ দেওয়া আছে 58, সেলভেজ হচ্ছে 1 ইঞ্চি। তো সেলভেজ যেহেতু 1 ইঞ্চি দেওয়া আছে লাস্টে, আমি এখান থেকে আমি বের করে নিব যে আমার কতটুকু ইউজেবল। সো সেলভেজ অলওয়েজ মাইনাস হবে, 1 ইঞ্চি মাইনাস হলে 58 থেকে 57 ইঞ্চি। তো 57 ইঞ্চি থেকে আমি কি করব, মেইন ফ্যাব্রিক হয়েছে মেক ফ্যাব্রিক। আচ্ছা, এটা আমি জাস্ট আমার জন্য করছিলাম। এখন নেক্সট পার্টটা কি, নেক্সট পার্টটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমি যতগুলো পার্ট আছে সবগুলো আমি বাইর করে নেব ওই আগের অঙ্কটার মতোই। অথবা আমি এই কাজ করতে পারি যে ইউজেবল যে লেন্থটা আছে উইথ আছে ফেব্রিকের রোল 58 থেকে 1 মাইনাস করে যেটা আমি পাইছি, সেটার আমি 1 মিটারে কতটুকু জায়গা আছে সেটা বাইর করার জন্য 39.37 দিয়ে গুণ দিয়ে আমি বাইর করে নিতে পারি আগে থেকেই। সো এটা আমি আগে বের করে নিলাম, এটা পরে বের করলেও সমস্যা নেই। আগেরটার মতোই 2244 তখনও ছিল, এখনও আছে, যে 1 মিটারে কতটুকু লাগে। কিন্তু এটা সবসময় কিন্তু সেম থাকবে না। এখানে আমার ফেব্রিকের রোল দুনো জায়গাতে 58 ছিল, তাই আমার হিসাব সেম আসছে, বাট প্রসেস কিন্তু সেম। ফেব্রিক যে রোল দেওয়া থাকবে তার থেকে সেলভেজ মাইনাস করতে হবে, তাহলে আমি ইউজেবল উইথ রোল পামু, রোলের ফেব্রিক লেন্থ পামু। ওইটারে আমি কতটুকু জায়গা আছে পার মিটারে সেটা আমি বের করতে হলে 39.37 দিয়ে ওই মাইনাসের যে ফলটা আসছে সেটা গুণ করলে আমি পাবো। সো এইটা আমার পরের লাইনে আমি যতগুলো হিসাব করবো এরিয়া বের করার ক্ষেত্রে, ওই এরিয়ার ডিনোমিনেটর মানে নিচে ভাগ হবে, ভাগ আকারে যাবে, মানে এই সংখ্যা দিয়ে অন্যগুলোরে ভাগ করা হবে টোটাল এরিয়াকে। তাহলে আমি কতটুকু ফ্যাব্রিক লাগে সেটা আমি বের করতে পারবো, ঠিক আছে? এখন এটা আমি বাইর করে ফেললাম স্টেপ 1। স্টেপ 2 দেওয়া আছে যদিও, এটা আমি আগে মনে করেন এটা এটা মনে করার আগে বের করে ফেললাম। এরপরের কাজ হচ্ছে ওই আগেরটার মতোই আমার সমস্ত বডি পার্টের যেই মানে আমার শার্টের যেই পার্টগুলো সেই পার্টগুলো একসাথে ইয়ে করবো। সো আমার এখানে যে যে ডেটা দেওয়া আছে সেগুলো, তো ফার্স্টে বডির জন্য কি বডি লেন্থ বডি উইথ আর প্যানেল কয়টা সেটা গুণ করতে হবে, প্যানেলের সংখ্যা দেওয়াই থাকে। সো বডি লেন্থ অনেক সময় দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না, তবে বডির ক্ষেত্রে প্যানেল সংখ্যা হচ্ছে 2, এটা কনস্ট্যান্ট। তো বডি লেন্থ উইথ দেওয়া আছে 33 25, 33 হচ্ছে আমার বডি লেন্থ, আর বডি উইথ হচ্ছে কত, এই যে চেস্টের সার্কিউমফারেন্সকে আমি 2 দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে 25। সো আমি পাইলাম কি 25 × 2 হচ্ছে নাম্বার অফ প্যানেল বডি, ঠিক আছে? তো 1650 স্কোয়ার ইঞ্চ পাইলাম। বডির পর আমার কি স্লিভ হচ্ছে কয়টা, 2টা। লেন্থ উইথ নাম্বার, কয়টা স্লিভ, 2টা স্লিভ। সো লেন্থ হচ্ছে 23 আর উইথ হচ্ছে 20। আমি উইথ কিভাবে পাইছি, আর্ম হোলের ডেপথে 2 দিয়ে গুণ করছি, আর্ম হোলের ডেপথ ছিল 10, সেই 10 2 দিয়ে গুণ করছি, পাইছি আমি স্লিভের উইথ। তো 920 আসছে হিসাব করে। দেন আমি কাফ হচ্ছে 2টা, হাতের কাফ 2টা, লেন্থ উইথ দেওয়া আছে, লেন্থ হচ্ছে 10, 3.5 হচ্ছে উইথ, আর 2টা আমার কাফ। তো লেন্থ কাফের হাইট হচ্ছে 3.5 মানে উইথ। আর এই যে স্লিপ বটম ওপেনিং সার্কিউমফারেন্সে 10 দেওয়া আছে, এইটাই হচ্ছে আমার কাফের মানে যে লেন্থটা সেই লেন্থটা। কাফ তো গোলাকার থাকে তাই না, হাতার যে ফুল স্লিভ শার্টের যে
এই কাফটা থাকে, সেই কাফটা তো আমার ওই সার্কিমফারেন্স মানে পরিধি হিসাব করতে হয়। ওই পরিধি হিসেবে 10 ইঞ্চি, মানে ওটাই আমার লেন্থ স্লিভের কাফের। সো এই করলাম 10 ইন্টু 3.5 ইন্টু 2 70। সো কলারের ক্ষেত্রেও সেম, লেন্থ উইথ দেওয়া আছে 18 ইন্টু 5, আর কলার মাত্র একটা, সো 90। তো কলারের হিসাব করে দেওয়া আছে, কলারের হাইট দেওয়া আছে 5, কলারের যে লেন্থ সেটা হচ্ছে আমার 18, সেটাই যে নেক সার্কিমফারেন্স ক্লোজড 18 দেওয়া আছে, এইটা হচ্ছে নেক সার্কিমফারেন্স ক্লোজড 18 ইঞ্চি। এটা হচ্ছে আমার কলারের আমার পরিধি, ঠিক আছে। তো আমি পাইলাম কত, 90। পকেট হচ্ছে উইথ আর লেন্থ, পকেট হচ্ছে আমার একটা, তো পকেটের উইথ হচ্ছে 5, 3.5 হচ্ছে লেন্থ। সো এবং এগুলো মিলাই আমার 18.75। তো পকেট কই, আমার এই জায়গাতে পকেট আছে কই, চেস্ট পকেট উইথ 5, লেন্থ হচ্ছে 3.75, এভাবে দেওয়া আছে। সো হিসাব করার পরে আমার এরকম আসে, এবং পরে টোটাল এরিয়া কত আসে সেটা আমি যোগ করলাম, সবগুলোর রেজাল্টগুলো যোগ করলে আমার 2748.75 ইঞ্চি স্কোয়ার আসে। এখন আমি এই যে আগের স্টেপে, ফার্স্ট স্টেপে যে আমি এই কাজটা করে রাখছিলাম, ইউজেবল উইথ 57 ইঞ্চি, এটারে 1 মিটার কতটুকু জায়গা পাওয়া যায়, ওই আগে এই যে এই সংখ্যাটারে আমি যদি এই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো যে ফেব্রিক কনজাম্পশন পার শার্টে কতটুকু মিটার। সো আমি ভাগ করছি 2244.09 দিয়ে, এত মিটার, 1.2488 মিটার আমার পার শার্টে লাগে কাপড়। সো ওয়েস্ট হচ্ছে 3%। হ্যাঁ, এই জায়গাতে একটা জিনিস আমি একটু হিসাব করে দিই, যে আগের অঙ্কতে আমরা এই যে এখানে যে অ্যান্সারটা আসছিল, সেই জায়গা থেকে আমরা ওয়েস্ট হিসাব করছি, দেন যেটা আসছে সেটা লিখছি, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে বইয়ের মধ্যে যেটা করছে, এখানে না অ্যাড করে ওয়েস্টেজটা আমার যে এই কয়টা পিসের জন্য অর্ডার আসছে, সেই কয়টা পিসের জন্য পিসের সাথে ওয়েস্টেজ 3% রাখা হয়েছে। এই জায়গাতে না ফ্যাব্রিক ওয়েস্টেজ হিসাবে রাখে না, মানে 2770 এটা রাখা হয়েছে কি, আমার মনে করো যে সবগুলা তো আমার পারফেক্ট হইতে নাও পারে, কয়েকটা জিনিস ভুল হইতে পারে, কয়েকটা শার্ট আমার রেডি হয়েছে বাট এগুলোতে ডিফেক্ট হতে পারে, এরকম কোনো ঝামেলা হতে পারে। সো এগুলো ওয়েস্টেজ না, সো এই ওয়েস্টেজ, এই শার্ট যতগুলো পিস আমার দিছে এগুলার 3%ই আমার, এগুলোর থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমার ওয়েস্টেজ। এই 3% ওয়েস্টেজ দ্বারা এটাই বোঝায় যে আমার এটা মোট যে পিস শার্ট আমার অর্ডার, ওই অর্ডার কোয়ান্টিটি 2770, এর মধ্যেই আমার এই ওয়েস্টটা কাউন্ট হবে আর কি, কারণ আমার শার্ট ওইভাবেই হিসাব করা আছে, মানে সংখ্যায়, মানে এক্সপ্লেনেশনটা অনেকটা এরকম। যাই হোক, আমি পরে কি করছি, 2770-রে পার্সেন্টেজের সূত্র 1.03 দিয়ে গুণ করার পরে 2853টা পিস আসে। তার মানে এই 2853টা পিস আমার টোটাল করলে ওয়েস্টেজটাও কভার হবে, প্লাস এই মানে পারফেক্ট যে কটা অর্ডার আছে 2770 ওটাও কভার করে দেওয়া যাবে। সো কনজাম্পশন টোটাল হয়েছে এই 2853-রে, আমি এই যে পার শার্টে কতটুকু খরচ হয় 1.2488 মিটার, সেটা গুণ দেওয়ার পর আমি টোটাল পাই কত, 3494.7 মিটার, ঠিক আছে। আর এই জায়গায় একটা মজার একটা জিনিস বলি, এই যে মিটার দেওয়া আছে না, ঠিক আছে, এই মিটার থেকে আমারে যদি বলে তাহলে কত গ্রাম বা কত কেজি ফ্যাব্রিক লাগতেছে আমার, এটাই তো যদি চায় তাহলে কি হবে, এরপরের অঙ্কটার মধ্যে এই পার্ট আছে। সো আমি এটার মধ্যে দেখাই দিই, ওটা ইজি হবে। সো যদি মিটার থেকে কেজিতে চায়, তখন আমার একটা একটা লাগে, জিএসএম লাগে ওই ফ্যাব্রিকটার। ওই জিএসএমটার সাথে আমি যদি এই যে মিটারটা গুণ করি 3494.7, গুণ করার পরে ওটারে যদি আমি 10,000 দিয়ে ভাগ দিই, তাইলে এটা আমি কেজিতে না গ্রামে পেয়ে যাব, ঠিক আছে, গ্রামে কনভার্ট হবে। দেন আমি যেই রেজাল্টটা পাবো ওইটারে যদি আমি
1000 দিয়ে ভাগ দেই, ওটারে আমি কেজিতে পাবো। ওকে, সো মিটার থেকে ডাইরেক্ট কেজিতে যাওয়ার ফর্মুলাতে কেজিতে যাইতে চাইলে আমার জিএসএমটা লাগবে, এটা হয় দিয়ে থাকবে, আর না হলে যদি চায় তাহলে ওই অ্যাজাম্পশন করে নিতে হবে, আর ম্যাক্সিমাম এরকম দিবে না, মেনশন করে দেওয়াই থাকবে। সো এই ছিল আমাদের শার্টের অঙ্ক। এরপর আমাদের উডেন টি শার্টের অঙ্ক থাকবে, ওটা একটু পরে দিয়ে দিচ্ছি।